দেড় লাখ টাকা খরচ করে ৯০% জমিতে শিম আবাদ করেছিলেন বরগুনার তালতলী উপজেলার কৃষক সেলিম ফকির। কিন্তু গাছে ফুল ধরার পরপরই ভাইরাসের আক্রমণে এখন দিশেহারা তিনি। শুধু সেলিমই না, এমন অবস্থা তালতলী উপজেলার অন্তত ৩ শতাধিক কৃষকের। কৃষকদের অভিযোগ, শিম চাষে বিপর্যয় নেমে এলেও কোনো খোঁজ নিচ্ছে না কৃষি বিভাগ। এতে চলতি বছর অন্তত ৭ কোটি টাকার ক্ষতির আশঙ্কা তাদের। দোকান থেকে ঔষধপাতি যাই আনি, এতে কোনো কাজ করে না। ঔষধ পানির মতো দিই আর পানির মতো বাইসে যায়। ১ লাখ টাকার মতন খরচ হয়েছে, তবে কি এবার ২০,০০০ কি ১৫,০০০ হইতে পারে। সার ঔষধ তো সোয়াইছি যা নিজের গাড়িটা দিয়ে, কোনো সরকার অনুদান পাই নাই। এই সিম দিয়ে আমরা প্রতি বছর লাভবান থাই। এই বছর আমরা যে ভাইরাসটা লাগছে খেতে, আমরা নর্মাল কোটি কোটি টাকার লসে থাকবো। সর্ব জায়গায় টান পড়বে, এই টান সব জায়গায় বাজার ক্ষেত্রে টান পড়বে। হিমশিম খাইতেছে, কি করবে কৃষক? আলাদা যে সার ওষুধের যে দাম, এত কৃষি দিয়ে কোনো লাভ হয় না। তবে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে, কৃষকদের রক্ষায় সহযোগিতা করছেন তারা। যেটা দিয়ে ভাইরাসটা ছড়ায়, সেই বাহক পোকা দমনের জন্য ইমিডাক্লোরাইড গ্রুপের বিভিন্ন ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়, সেগুলো স্প্রে করার জন্য আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি। আরেকটা পরামর্শ আমরা দিয়েছি, সেটা হচ্ছে যে ওনারা প্রতি বছর ওখানে শিম করে, যে এইটা আসলে করা যাবে না, ক্রপ রোটেশন করে, শস্যাবর্তন করে, এক এক ফসল এক এক বছর এক একটা করে পর্যায়ক্রমে করলে এই আক্রমণ থেকে কৃষকরা রেহাই পাবে। বরিশাল বিভাগে সবথেকে বেশি সবজির চাষ হয় সওদাগরপাড়া গ্রামে। সমবায় পদ্ধতিতে ১.৫ দশকেরও বেশি সময় ধরে এখানকার কৃষকরা সবজি চাষ করে আসছেন। এ কারণে এই গ্রামটির নাম এখন সবজি গ্রাম নামে পরিচিত। রিয়াজ আহমেদ মুসা, দেশ টিভি, বরগুনা।